এমন হতে পারে আগানগর আজকে রাত্রে ঘুমাইলে ঘুমের মধ্যে আমাদের মরণ হতে পারে। কিছু কিছু মানুষ আমার কাছে আইসা কই, হুজুর রাতের বেলা আমার এমন ভাবে বুবা ধরে, বুবা গলার মধ্যে চাপ দিয়া ধরে, মনে হয় যেন মারা গেছি। প্রতিদিন আমাকে এমন করে অ্যাটাক করে। যদি এভাবে অ্যাটাক করে হঠাৎ করে আজরাইল আসতে পারে কি পারে না? চোখ নষ্ট হওয়ার আগে বেশি বেশি করে মায়ের দিকে নেক নজরে তাকাও। পাগুলা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও, ঠিক কিনা? হায়রে কান দুইটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি কইরা আল্লাহর কালাম শুনো। চোখ দুইটা শেষ হওয়ার আগে বেশি বেশি করে আল্লাহর কালাম পড়ো। ও আমার বড়ুরা রাগানগরের বাবা, রহমত দেওয়ার মালিক কে? আরে হাত তুলে বলো কে? এখানে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বান্দা থেকে বন্ধু বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলো, পারে কি পারে না? ও যুবকের দল, পায়ে ধরে বইলা দিয়া যাক। এবার আল্লাহ বলবে, বান্দা তুমি আমার বলছো আর কিছু চাইবা না, তুমি আমার কাছে চাইলা। এবার বান্দা বলবে, আল্লাহ কথা দিলাম তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না। এই কথা বলার পরে আমার আল্লাহ জান্নাতের গেটটা যেই মাত্র খুইলা দিছে, এবার খুইলা দেওয়ার পরে তো বান্দার মাথা ফুরাই নষ্ট। ডাক দিয়া বলে, আল্লাহ এত সুন্দর, এত সুন্দর জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত, শুধুমাত্র দরজায় দাঁড় করে রাখবা। মনটা তো চাইতেছে একটু ভিতরে যাইয়া ঘুরতাম। এই কথা বলার পরে আমার আল্লাহ কয়, তোমার আমি বলছি আমার কাছে কিছু চাইবা না, তুমিও বলছো চাইবা না, একের পর এক তুমি শুধু আমার কাছে চাইতে আসো, কারণটা কি? তখন বান্দা আল্লাহরে ডাক দিয়ে কইবে, আল্লাহ তুমি না কোরআনে বলছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোর জামি, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান। বিরামপুর HD মিডিয়া, the Islamic YouTube channel. আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পদ দেওয়ার মালিক। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না। আপনারা জবান খুলে বলেন, রহমত দেওয়ার মালিক কে? আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, দিলটাকে নরম করে দুনিয়ার চিন্তা চেতনা সব পিছনে ফেলে নবীর মহব্বতে মাহফিলে বসে নবীর প্রেমের আলাপ শুনব। আপনারা জবান খুলে বলেন, হায়াত এবং মওতের মালিক কে? সাউন্ডটা একটু উঠাই দেন। হায়াত এবং মওতের মালিক কে? এই মাহফিলে যিনি এনেছেন, এই মাহফিল থেকে তিনি আমাদেরকে বাড়িতে নিবেন। এই যে আগানগর হাজার হাজার মানুষ যারা মাহফিলে বসে আছেন, আপনারা জবান খুলে বলতে হবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস? আরো জোরে বলুন। একবার ঢাকায় গিয়ে দেখেন,
আজকে আমি ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছি, একজন ইনকাম ট্যাক্স কর অফিসের একজন অফিসার আমাকে, একজন আইনজীবী বলতেছেন, হুজুর আমারও ভাই অসুস্থ, আমার ভাইটাকে আমি আইসিইউর মধ্যে ভর্তি করায় আসছি। এখন আইসিইউর মধ্যে ভর্তি করানোর পর আমি আপনাদের কাছে জানতে চাই, আইসিইউর বিল আছে না নাই? এই আওয়াজে মানি না, আছে না নাই? দিনে কয় হাজার? কিছু আছে 25,000, কিছু আছে 50,000, আবার কিছু আছে 70,000। পার ডে 50,000 গণতে হয়, গণতে হচ্ছে। আইসিইউর মানে কি ও বন্ধুরে? আইসিইউ আমার ভিতরে হাওয়া ঢুকায়, অক্সিজেন স্বল্প হয়ে গেলে সেই জায়গার ভিতরে আইসিইউ দিয়ে আমাকে শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক করার চেষ্টা করে। এখন আমার প্রশ্ন হলো, আপনারা যে মাহফিলের মধ্যে এসেছেন, আপনারা যদি এই কথা কন, আমি একবারই বলছি, আপনি এখানে আসলে হজবরল, এজন্য আমার ইমেজ ঠিক থাকে না। এই ছেলেরা এখানে যারা সামনে বসে নেবেন, ক্যামেরার ফাঁকতে সুন্দর আমাকে দেখবেন, দেখবেন অ্যাকচুয়ালি দেখা যাবে। মাটিতে আরাম করে বসে পড়বেন, তাইলে আমি সুন্দর করে কথা বলতে পারবো, আপনার পিছনে লোক আপনাকে দেখতে পারবে। সবাই বসতে হবে। বাবা আপনি বসুন, আপনিও বসুন, সবাই আরাম করে বসেন, আবার তো দাঁড়াই যাবেন, লক্ষণ তো ভালো না। আরো বড় প্যান্ডেল করবেন। বাবা আপনাকে আরাম করে বসেন, মাটিতে বসেন, একদম বসে পড়ুন, তাইলে আর দাঁড়াইতে হবে না ইনশাল্লাহ। আমার প্রশ্ন, আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হইতেছে? আমি আপনাকে একটা আধ্যাত্মিক জগতে ঢুকাতে চাই। আধ্যাত্মিক জগতে ঢুকালে কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, অহংকার এগুলো দূরীভূত হয়ে যাবে। আধ্যাত্মিকতা ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহকে নিয়ে গবেষণা করতে পারেন, গবেষণার নামই হলো আধ্যাত্মিকতা। আর আধ্যাত্মিকতা অর্জন হয় মুরাকাবার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। তোমরা বসো, পিছন দাঁড়াতে কেন? বসো, মাত্র উপরে দাঁড়াই থাকো। এই বসে বলুন, বসে একদম স্বাভাবিক স্বাভাবিক বসেন, মাটিতে বসেন, স্বাভাবিক বসেন। এইভাবে না, এইভাবে বেশিক্ষণ বসতে পারবেন না, আবার দাঁড়াই যাবেন। মাটিতে বসে বলুন। এখন আপনারা যারা আগানো করে এসেছেন, বরুড়ার মানুষের কাছে আমার প্রশ্ন, এখন যে বসে আছি, আমাদের কারো মুখের মধ্যে কি অক্সিজেন আছে? আইসিইউর কোন সরঞ্জামাদি আছে? এই মুহূর্তে আমার আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাস টান ফালাইয়া অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইয়া আমাদেরকে মেডিকেলে নিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ যখন আপনাকে স্বাভাবিক অবস্থা রাখবে, ওই আইসিইউর মধ্যে ঢুকবার আগে, ওই বিপদে পড়বার আগে, বিছানার ভিতরে অসল হয়ে পড়বার আগে, মসজিদের মধ্যে যখন আজান হয়ে যাবে, ওই মসজিদে দৌড়াইয়া দৌড়াইয়া যাওয়ার দরকার আছে না নাই? চোখ নষ্ট হওয়ার আগে বেশি বেশি করে মায়ের দিকে নেক নজরে তাকাও। পাগুলা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও, ঠিক কিনা? কান দুইটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি কইরা আল্লাহর কালাম শুনো। চোখ দুইটা শেষ হওয়ার আগে বেশি বেশি করে আল্লাহর কালাম পড়ো। জবানটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি করে জবান দিয়া বলো গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ 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 গাফুরুর রহিম। সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনার বোঝা মাথাইলো কানতেছি, কন্যা আল্লাহ। আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা
দাও মা কান্দেছি মাফু করে দাও মাবুদ আল্লাহ এলাহি মাফু করে দাও মাবুদ আল্লাহ এলাহি। আমি বলছি আগে আজকে ওয়াজ হবে আধ্যাত্মিকতা। কি হবে? আধ্যাত্মিকতা। মানে আপনি আপনার না, আপনি আপনার না। এখন আপনি বলেন আমার বাড়ি, কে বলছে আপনার বাড়ি? আপনি বলছেন আমার হাত, কে বলছে আপনার হাত? আপনি আপনার না, আপনি কার? কিভাবে আল্লাহর সেটা তো বুঝতে হবে। আপনি যদি রবের হয়, আপনি যদি যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারছে সে রবকে চিনতে পারবে। মাল্লাহুল মাওলা, যে ব্যক্তি মালিকের হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কিভাবে? এই অল বডিটার ভিতরে হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, সব আছে, কিন্তু একটা গোশতের টুকরা আছে। এই টুকরাটা যখন পচন ধরে অল বডিটা পচে যায়। এই টুকরাটা যখন অসুস্থ হয় অল বডিটা অসুস্থ হয়ে যায়। এই টুকরাটা যখন সুস্থ থাকে অল বডিটা সুস্থ থাকে। মানুষে মনে করে ভালো করে প্রসাধনী ইউজ করে চেহারাটা ফর্সা করলেই মনে হলো সব শেষ হয়ে গেছে। না, চেহারার যেভাবে যত্ন করে, চুলের যেভাবে যত্ন করে, বডির যেভাবে যত্ন করে, সেভাবে ওই গোশতের টুকরাটার যত্ন করতে হবে। ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই টুকরার নাম হলো কালব। একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে। পৃথিবীর কোন মেডিসিন ওই দাগের ময়লাকে, ওই কলবের ময়লাকে পরিষ্কার করতে পারে না। একমাত্র পরিষ্কার হয়ে যায় আল্লাহর জিকিরে। বলুন সুবহানাল্লাহ। আমি বলেন আমি, বলেন আমরা কার? আর